ব্যক্তি যদি পদ নিতে চায় সেই ব্যক্তি পদে অযোগ্য বলে বিবেচিত হবে। পদ আপনি চাইতে পারবেন না, পদের লোভ আপনার থাকবে না, আপনি থাকবেন নির্লোভ। বরং আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উপর দায়িত্ব আসে আপনি সেই দায়িত্ব অবহেলা করতে পারবেন। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামের যে পদের বিষয়ে কথা হলো, আপনি পদ চাইতে পারবেন না, আপনি পদ চাইতে পারবেন না, আপনি পদের মালিক হবেন এটা বলতে পারবেন না, আপনি সে পদের জন্য লড়বেন এটা করতে পারবেন না। তবে আল্লাহর পক্ষ থেকে যদি দায়িত্ব এসে যায়, আপনার জনগণ সবাই মিলে যদি আপনাকে চায়, সবাই মিলে যদি আপনাকে আমির বানাতে চায়, নেতা বানাতে চায়, সভাপতি বানাতে চায়, সম্মান দিতে চায়, আপনি সেখানে গোজামিল করতে পারবেন? সেটা করতে পারবেন না, আপনি মাথা ছাড়তে তখন পারবেন না। এটার হিকমত হলো আপনি যদি চেয়ে নেন দায়িত্ব, আর সেই দায়িত্বে যদি অবহেলা হয়, দায়িত্ব পালন করতে না পারেন, কঠিন জবাবদিহিতা আছে না নাই? কিন্তু আপনি যদি না চান, মানুষেরা আপনাকে দিতে চায়, তাহলে আপনার এখানে জবাব দেওয়ার একটা সুযোগ আছে না নাই? যে আমি আমার সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করেছি আল্লাহর মেহেরবানিতে, যতটুকু পারি না এটা আমার দুর্বলতা, যতটুকু পেরেছি এটা আল্লাহর রহমত, একটা বলার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি চেয়ে নেন, চেয়ে নিয়ে ওই চেয়ারে বসেন, আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, জবাবদিহিতা আছে না নাই? প্রিয় উপস্থিতি, এটাই শিখায় ইসলাম, এটাই হলো ইসলামের কথা। খলিফারা যেভাবে মনোনীত হয়েছেন, বাছাই হয়েছেন, এরা কেউ পদ চায় নাই, পদ চাইলে তিনি অযোগ্য। বরং সবাই সাহাবীরা সবাই পরামর্শ ভিত্তিক, আমিরুল মুমিনিন হবেন অমুক, আমিরুল মুমিনিন হবেন অমুক। বরং এই ঘোষণা দেওয়ার পর আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি, তাদের মধ্যে কান্নায় ভেঙে পড়ে যেত, আহারে আমিরুল মুমিনিন আমি হব, এ বিশাল জনপদের দায়িত্ব আমার কাঁধে আসবে, আমি কি সুচারুরূপে দায়িত্ব পালন করতে পারবো কিনা, পেরেশান হয়ে তারা যেত, অজোরে কান্না ছেড়ে দিত। কিন্তু আজ আমাদের চেয়ারটাতে বসবার জন্য, চেয়ারের পায়া শক্ত করার জন্য, পদে যাওয়ার জন্য, ওই পদে বসার জন্য মারা হোক, কাটা হোক, গুম করা হোক, খুন করা হোক, যত অন্যায় করা হোক, কালো টাকার সরাসরি করা হোক, এই অভ্যাস আমাদের আছে না নাই? এটা হলো অন ইসলামিক কালচার। ইসলাম এটাকে বলে না। ইসলামিক কালচার হলো, ইসলামের সিস্টেম হলো আপনি পদ চাইতে পারবেন।